মাত্র 2.5 কাপ সরিষা দিয়ে 800 গ্রাম কাসুন্দি তৈরি আমি আজ করে দেখাবো। যে জারগুলোতে কাসুন্দি ভরে নিচ্ছি একটা একটা জারে 400 গ্রাম করে কাসুন্দি ধরবে। দুটো জারে টোটাল 800 গ্রাম। বাজারের কাসুন্দির মতো কনসিস্টেন্সি হয়েছে, বাট বাজারের কাসুন্দির থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি আর অ্যারোমা যুক্ত হয়েছে। এই কাসুন্দি কিন্তু কাটলেট, চপ, সিঙ্গারা সবকিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বাজারের মতো আম কাসুন্দি এখন বাড়িতেই তৈরি করে নিন আর সংরক্ষণ করে রাখুন সারা বছর। মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণে হয়ে যাবে আজকের আম কাসুন্দির রেসিপি। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কি করে তৈরি করি সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর আম যদি হয় নিজেদের বাড়ির বাগানের গাছের, তাহলে তার স্বাদ তো আরো দ্বিগুণ বেড়ে যায়। আজ আমি আমাদের গাছের এই আম একটা ছিঁড়ে নেব। এই আম দিয়েই তৈরি করে দেখাবো আম কাসুন্দির রেসিপি। আম কিন্তু বারওয়ালা আম হতে হবে, কচি আমে এই রেসিপিটি ভালো হবে না। বারওয়ালা আম হলে আমের একটু টকটক ভাব আসবে, তাহলে রেসিপিটি একদম পারফেক্ট ভাবে তৈরি করা যাবে। এবার আমি আমটা ছিঁড়ে নেব। আম কাসুন্দি তৈরির জন্য সমস্ত রকম উপকরণ আমি উনুনের পাড়ে নিয়ে চলে এসেছি। প্রথমে আমটাকে কেটে ছোট ছোট করে পিস করে নেব, যাতে মিহি করে পেস্ট করা যায়। আর গ্রাইন্ডারের ব্লেডের ওপরেও একটু কম প্রেসার পড়ে। চলুন দেখে নিন আমটা কিভাবে কাটতে হবে। আম তেল তৈরির সময় যেমন আমের খোসাগুলো ফেলার প্রয়োজন হয় না, তেমনি আম কাসুন্দি তৈরির সময় আমের খোসাগুলো ফেলে দিতে হয়। প্রথমে আমের খোসাগুলো ছিলে ফেলে দিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম। এবার একটা মেজারিং কাপ নিয়েছি। এই কাপের 1 কাপ পরিমাণ কালো সরিষা আর 1.5 কাপ পরিমাণ সাদা সরিষা বা হলুদ সরিষা নিয়ে নিলাম। এইবার এই সরিষাগুলোকে একসঙ্গে সুন্দর করে ধুয়ে নিতে হবে, বারবার জল পাল্টে পাল্টে। এতে করে সরিষার মধ্যে থাকা নোংরা মাটিগুলো ধুয়ে বেরিয়ে যাবে। আর আপনারা যদি বাজার থেকে প্যাকেট সরিষা কিনে আম কাসুন্দি তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে সরিষাগুলো ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, কারণ প্যাকেট সরিষার মধ্যে একদম ফ্রেশ সরিষাগুলোই পাওয়া যায়। সরিষাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সরিষা, স্লাইস করা আম, কাঁচা লঙ্কা, আদা, হলুদ একসঙ্গে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব। সরিষা আর আম যত মিহি করে পেস্ট করা যাবে, আম কাসুন্দির কনসিস্টেন্সিটা অত বেশি মোলায়েম আর মসৃণ হবে। আর কাসুন্দিতে সুন্দর রঙের জন্য দিয়ে দেব হোমমেড হলুদ। এই হলুদ কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম। এই হলুদ তৈরি টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। হলুদের কৌটোটা খুলতেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি পরিমাণ মতো হলুদ ব্যবহার করব, বেশি দিলে কাসুন্দিটা তিতো হয়ে যেতে পারে। এখানে আমি নিয়েছি 2.5 কাপ সরিষা, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একদম মসৃণ পেস্ট করে নিয়েছি। এখানে আমি সরিষা আর আমগুলোকে দুবারে গ্রাইন্ড করে নিয়েছি। কাঁচা আম, সরিষা, আদা, কাঁচা লঙ্কা আর একটু হলুদ একসঙ্গে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার উনুন জেলে কাসুন্দি তৈরিটা শুরু করে দিই। প্রথমে আমি 4 কাপ জল মেজর করে নিয়েছি। একটা কড়াই গরম করে গরম কড়াইয়ের মধ্যে ওই 4 কাপ জল আমি দিয়ে দেব। জলটা মোটামুটি গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেব আম আর সরিষা পেস্ট। এখানে একটা ছোট্ট টিপস, এটা তৈরির সময় উনুনের আঁচ কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে, না হলে কাসুন্দি তৈরি হতে হতে এটা শেষ পর্যায়ে গিয়ে একদম তিতো হয়ে যাবে। আর এরই মাঝে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ কাসুন্দিতে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ ভিনিগার। ভিনিগার কাসুন্দির মধ্যে দিলে সুন্দর একটা টেস্ট হয়। এবার দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলও আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ। এইবার বারবার নাড়াচাড়া করতে হবে, যাতে সরিষার তেল এই কাসুন্দির মধ্যে সুন্দর করে ডিজলভ হয়ে যায় বা মিশে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা, নাড়তে নাড়তে সরিষার তেলটা একদম মিশে গেছে কাসুন্দির সাথে, আর ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। কাসুন্দিটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার কতটা গাঢ় হয়ে এসছে সেটা দেখার জন্য একটা হাতা দিয়ে আমি তুলে দেখাচ্ছি কতটা গাঢ় হলো কাসুন্দির মিক্সচারটা। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি। এরই মাঝে আমি 1 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি, যেটা দেওয়ার সময় ক্যামেরা অন করতে আমার খেয়াল ছিল না, যার কারণে আমি দেখাতে পারিনি। তার জন্য আমি দুঃখিত। তো আপনারা যখন বাড়িতে তৈরি করবেন, কাসুন্দির পরিমাণের উপর নির্ভর করে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। পরিমাণে চিনি বেশি পড়ে গেলে কাসুন্দিটা মিষ্টি হয়ে যাবে, আর মিষ্টি কাসুন্দি খেতে কিন্তু ভালো লাগে না। কাসুন্দিটা আবার সঠিকভাবে একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে, না ভীষণ গাঢ় না বেশি ওয়াটারি, একদম বাজারের কাসুন্দির মতো কনসিস্টেন্সি হয়েছে। বাট বাজারের কাসুন্দির থেকেও কিন্তু অনেক বেশি
টেস্টি আর অ্যারোমা যুক্ত হয়েছে। এই কাসুন্দি কিন্তু কাটলেট, চপ, সিঙ্গারা সবকিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। এবার এটাকে আমি রেখে দেবো ঠান্ডা হলে, তারপর আমি জারের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। কাসুন্দি তো তৈরি করে নিলাম। ঠান্ডা হয়ে যাবার পর এর ঘনত্বটা কেমন হয়েছে দেখে নিন। এই দেখুন বন্ধুরা, এর গাঢ়ত্বটা একদম সঠিক হয়েছে। আর বাজারের কাসুন্দিও কিন্তু ঠিক এরকম ঘনত্ব হয়। আর খেতে কিন্তু আমার কাসুন্দি বাজারের কাসুন্দিকে হার মানিয়ে দেবে। আমি আঙুলে করে একটু টেস্ট করে দেখেছি, ভীষণ টেস্টি হয়েছে। এবার কাসুন্দিটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। আর জারগুলোকে আগে থেকে ধুয়ে মুছে শুকিয়ে জীবাণুমুক্ত করে রেখেছি। এবার একে একে জারগুলো ভর্তি করে নেব। এখানে একটা একটা জারের মধ্যে 400 গ্রাম করে কাসুন্দি ধরবে। এখানে দুটো জারের মধ্যে কাসুন্দি ভর্তি করলে 800 গ্রাম কাসুন্দি হবে। তো এখানে আমি দুটো জারের মধ্যে কমপ্লিটলি ভরে নেব। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম মাত্র 2.5 কাপ সরিষা দিয়ে 800 গ্রাম কাসুন্দি তৈরি করে দেখাবো। তো এই হলো আমার 800 গ্রাম কাসুন্দি মাত্র 2.5 কাপ সরিষা আর একটা আম দিয়ে। এইবার কাসুন্দি ভর্তি জারগুলোকে একদম ঠান্ডা করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 6 থেকে 7 মাস রেখে অনায়াসে স্টোর করে বা সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে একটা ছোট্ট টিপস, গরম অবস্থাতে কাসুন্দি ভর্তি কৌটোগুলো সিপি না আটকে একটু ঠান্ডা করে তারপর সিপি আটকে ফ্রিজে রাখতে হবে। কত সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে দুটো হলুদ পাখি বসে আছে। দেখলেন তো বন্ধুরা, কত সুন্দর কাসুন্দি আমি বাড়িতে ইজি ভাবে তৈরি করে নিয়েছি। এত সুন্দর কাসুন্দি যদি বাড়িতেই তৈরি করা যায়, তাহলে বাজারের কাসুন্দি কেন কিনে খাবেন? বাড়িতেই তৈরি করে খাবেন ঠিক এই পদ্ধতিতে। আর কেমন লাগে খেতে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। কেমন লাগছে দেখুন, ছোট্ট ছোট্ট দুটো জার ভর্তি হয়ে গেছে মাত্র 2.5 কাপ সরিষা দিয়ে।